বুকের পাথর সাবার কথা বলার জন্য অনেকদিন অপেক্ষা করেছিলাম। আজকের এই বিশাল জনসভার প্রতিবাদের কথা বলার জন্য আমরা অনেক সহ্য করেছি, অনেক ত্যাগ করেছি। আর নয়, আমার বাবা কিনা মামুন সাতমা সরাসরি আমার বাবা নিজ বাড়ি হতে সরাসরি নিজ বাড়ি হতে রাঙামাটি আসার সময় সরাসরি রাস্তামা জানাবো সশস্ত্র সন্ত্রাসী খুনি সন্তুল্লার মান লেড়িয়ে দেওয়া পরিকল্পিতভাবে আমার বাবাকে প্রিয় বাবাকে হত্যা করা হয়। খুনিদের বিচার হয় না কেন? পাহাড়ি বাঙালি মিলে আমরা পার্বত্য চট্টগ্রামে ভাই ভাই মনোভাব তুমুল দুবেলাবাদ সুখে শান্তিতে ঘুমাতে পারবো বলে আমরা অনেক আশা করেছিলাম, কিন্তু তার কোন রূপরেখা নেই। আরো তার বদলে সন্ত্রাস দমন 3 ভাগে বিভক্ত হলো। আমরা সন্ত্রাসের আরো বাড়িয়ে দেওয়া হলো। ইউপিডিএফ সংস্কার ফাঁকির নামে এই হলো আমাদের শান্তি চুক্তির অবস্থা ও রূপরেখা চেহারা। কোথায় গেছেন মানবাধিকার সংস্থা? বর্তমান সরকারের আওয়ামী লীগ সরকার দেশের রত্ন মাননীয় প্রধানমন্ত্রীকে সরকারের কাছে সন্তুলন অস্ত্র জমা দিয়েছেন। এখন বর্তমানে অস্ত্র অস্ত্রগুলি কোথায় পাওয়া গেল? সেই অস্ত্র উদ্ধারের জন্য বর্তমান এর প্রশাসন কোথায়? তার চোখে ঘুম আসে না। যেমন ঘুম না দেওয়ার মানুষ ঘুম বেশ করলে তো আর হয় না। প্রশাসন দেখে না দিন দুপুরে চাঁদাবাজি হচ্ছে, অস্ত্র নিয়ে পাহাড়ে ঘুরতেছে। ইলেকশন হয়, গত নির্বাচনের ইউনিয়ন নির্বাচনে আমি আর্মিদেরকে বলেছিলাম প্রশাসন ওই জায়গায় শান্তি বাহিনী ওই যে বাদ পাচ্ছে ওখানে অ্যাকশন করা যায় না কেন? উদ্ধার করা হয় না। মরতে শিখেছি এই দেশে জন্য। আমরা তো অনেক মরেছি, আর মরতে চাই না। এবার যদি কোন পার্বত্য এলাকার পাহাড়ি বাঙালিদের একটা যদি ক্ষতিগ্রস্ত হয় আর জবাব সরকার বলে দেওয়া হবে। আমি রূপকুমার সাকবা বলছি, আমি আর ভয় করি না। আমার আর মৃত্যু ভয় নেই। আমার বাবাকে হত্যা করার পরে আমার মা আমার বোনকে অপহরণ করে মুক্তিবান নেওয়া হলো 22 লক্ষ টাকা। তারপরেও তাদের রক্ত পিপাসু নরপশুদের তৃষ্ণা মিটেনি। আমাকে বারবার অপহরণ করা হলো। আমি আমার ধর্মীয় শ্রবণ হওয়ার জন্য আমি রেডি হয়েছি, কিন্তু দায়িত্ব থেকে আমাকে অপহরণ করা হলো। কেন অপহরণ করা হলো? আমি কি দোষ করেছি? আমি একটা নিরীহ মানুষ। ঠিক আছে, তোমাদের অস্ত্র আছে, অস্ত্রের সাথে অস্ত্র মোকাবিলা করো। নিরীহ মানুষের উপরে অস্ত্র শক্তি দেখাও কেন? অস্ত্র নিরীহ মানুষের জন্য নয়। আমরা নিরীহ মানুষ। তোমরা আসলে নমস্কার বাবু, আমাদের হাতিয়ার
মুখটাই আছে আমাদের ভালো না। আপনারা আর্মি মারেন না, আর্মি না, আমরা আমাদের সাধারণ পাবলিক বাড়ি লাভ পায়। যদি ভারতে শক্তি থাকে, যদি তোমাদের রক্ত থাকে, সেদাম থাকলে, হেরামের থাকলে, দেখো তো আর্মি একটা মেরে দেখো। অস্ত্র আছে, অস্ত্র দিয়ে মোকাবিলা করো। অস্ত্র দিয়ে তুমি নিরীহ মানুষের, দুর্বল মানুষের কেন আসুন মারেন, আমি সাহায্য করবো। সেদাম থাকলে মারেন, আর্মি মারেন না। আর্মি না মারলে তো স্বাধীন হবে না তোমাদের। আমাদের সাধারণ মানুষ বিল্ডিং তৈরি করতে, আমি আর চাই না আমার বাবার হত্যার বিচার। আজকে দীর্ঘ 11 বছর পরেও আমার বাবার হত্যার বিচার আমি পেলাম না। শুধু আমার বাবার নয়, মানুষ বুকে পাথর দিয়ে, বুকে পাথর চাপা দিয়ে ভয়ে, এটার ভয়ে, মৃত্যুর ভয়ে বসে আছে দেখেন, কিন্তু বলার মতো সাহস নাই। আমি তো চলে গেছি, আমি সর্বশান্ত হয়েছি। আমার মুক্তিপণ, আমার মার মুক্তিপণ, আমার বাবা হত্যা, আমি একদম এখন সর্বশান্ত। আমার আর ভয়ের কোনো কারণ নেই। আমি 11 বছর অপেক্ষা করেছিলাম তাদের সহানুভূতি পাওয়ার জন্য। মানুষ ইচ্ছা করে কোনো রূপ বদলায় না, ইচ্ছা করে বদলায় না। তার অবহেলার কারণে, তাকে নির্যাতনের কারণে, তাকে শোষণ নিপীড়ন নির্যাতনের কারণে মানুষ শক্তিশালী হয়। আমি শক্তিশালী হয়েছি। এই জনতা আমার সংগ্রামী বন্ধু। আমার কিছু হলে সন্ত্রাসীদের আমি চিহ্নিত করতে পারি, আপনারা চিনবেন, আমি চিনবো। অপহরণ হয়, একটা গুম হয়, আমি রূপকুমার আছি, আমি তাদের মা বাবা আছে, তাদের আছে, কোনো কিছু না। শুধু প্রশাসনের, বর্তমান সরকারের সহযোগিতা চাই। বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের যে বিচার হচ্ছে, জঙ্গিদের বিচার হচ্ছে, বর্তমান সরকারের কোন সরকারের সাধ্য নেই। এই অগ্নিক কন্যা, দেশের রত্ন, যদি সেই বাঘা বাঘা সালাউদ্দিন কাদের সদস্যদের মতো বিচার হতে পারে, ফাঁসি হতে পারে, এই ইসরায়েলের মতো সাধারণ মানুষের আর অবহরণ গুণ থেকে মুক্তির আন্দোলন, আমরা আর সেই সাধারণ গুণ অবহরণ চাই না, হতেই দেব না, দিতে পারি না, আন্দোলন করতেই হবে। আমরা এখানে কোনো চাপ নয়, এটা বাংলাদেশের ভূখণ্ড, পার্বত্য চট্টগ্রাম। প্লেনে যেমন, সমতলে যেমন বিচার হয়, পার্বত্য চট্টগ্রামের বিচার হয় না কেন? আমরা এ সরকারকে ভোট দিই না। আমরা কি আহ্বান নয়, তার ছেলে নয়? আমরা কি তাদের ভোট দিই না? সরকারকে ভোট দিইনি, বলে আমাদেরকে নির্যাতন করুন, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কোন এক মহল সুযোগ দেওয়া হচ্ছে। সুযোগ না দিলে কি ব্যাপার? সুযোগ না দিলে পৃথিবীতে আমি কি দুঃখ করেছিলাম? আমাকে মুক্তিপণ দিল, টাকা দিল, তোমাকে অপহরণ করা হবে, খুন করা হবে। দিন দুপুরে তারা আরো এখন বাবার হত্যাকারী সন্ত্রাসীরা এখন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জনপ্রতিনিধি হয়ে সাজিয়ে আছে। কি আমরা তাকে দেখি, আরো কি দেখবো? আমরা কি দেখবো? হ্যাঁ, আমার বাবা জানানটা করি, প্রশাসন দেখে আছে, শুনে আছে, শুনে দেখছে। আমি আমার সালাম জানাই, শ্রদ্ধা জানাই। 164 আসামিরা দিয়েছেন। তারপরে আমি যদি স্বীকারোক্তি হই, আমার কয় এইরকম গুলি দেখায়, এইরকম গুলি দেখায় দেখায়, আমি ঠিক আছে যারা পাত্র মানুষ জানা হলো কিনে দিই সন্ত্রাসী নাই বাবা, আমার সব বিস্তার বাদ করেছেন বড় বাংলাদেশের বিরাট শিক্ষিত মানুষ। তো উনিদের লেখা দেখেন না, পাই না, সে বুঝে না পারবো চট্টগ্রামের অবস্থা কি? বামাদের ব্যাপার হচ্ছে নাকি?
বিচার হয় না আমার না কেন? কারণ চট্টগ্রামে কোনো সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে, এরকম কোনো বিচার পেয়েছে সুন্দরভাবে? আমি সুবিধা হওয়ার জন্য এসেছি। আজকে 10 বছর আমার 10 বছরের জন্য আমি আসামির থেকে আরো বেশি কমবিও হাঁটছি, টাকাও যাচ্ছে। আমি অর্থনৈতিক কমবো। আমার ঘরে গিয়ে দেখুন বন্ধুগণ, সাংবাদিকগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি কি অবস্থায় আছি। আমি সর্বজানতে উড়িয়া, আমি পরের বাসায় আছি। আমি কি করে চলতেছি আমি একমাত্র আল্লাহ বা ভগবান জানি। আমি সর্বজান্ত। এই পার্বত্যবাসীর পাহাড়ি বাঙালির থেকে যদি আমরা তার ছেলে, যদি মানব সন্তান, তার ছেলে সন্তান হই, তার যদি আমরা তুমি বাড়ি তো বেশি ভাই আমি ভাই আমার না ভাই আমার আমি শুধু বলতে চাই, আমি চিন্তা কথা বলবো। সোজা কথা, মানবাধিকার সংস্থা বাংলাদেশের মধ্যে যে সমতলে যেভাবে তারা বিচার বিশ্লেষণের জন্য আজকে ওয়েলকাম আমরা খরচ দেবো, আমরা গাড়ি ভাড়া দেবো, আমাদের তরফ থেকে 1 টাকা 2 টাকা গরিবের থেকে আমি তুলে দেবো। তারা আসুক, আমাদের অবস্থাতে দেখুক, সরকারের প্রতিনিধি করে ওরে গিয়ে কোনো পরিবার যদি সন্ত্রাসীদের থেকে ক্ষতি হয় নাই, সেই পরিবার যদি দেখাতে পারে, আমি তাদেরকে পুরস্কার দিব। সবাই আমরা নির্যাতিত হয়েছি, খাওয়া মার হয়েছি, কিন্তু বলতে পারে না তার সাহস নেই। কেন? চিন্তি বন্ধু আছেন। দেখো, আবার আমি আরেকটা বলবো। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্নকে আমি সবিনয় বিনীত অনুরোধ জানাবো, পার্বত্য চট্টগ্রামকে বাদ না দিয়ে আমাদেরকে তুলে না নিয়ে আমাদেরকে ভালোবাসতে, এই অস্ত্র উদ্ধারের জন্য একটু এগিয়ে আসার জন্য, আমাদের অপহরণ, গুম, হত্যা, রাজধানীর লুটপাট থেকে মুক্তি দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমরা বলতে চাই, চুক্তি করেছিল সন্ত্রাস নির্মূল করার জন্য, চাঁদাবাজ নির্মূল করার জন্য এবং খুন আহ্বান বন্ধ করার জন্য, কিন্তু তারা তো ফিরে গেছে। অতীব দুঃখের বিষয়, আমরা যারা বসবাস করি, যারা শহরে বসবাস করি, আমরা যতটা কষ্টে আছি, আমার প্রত্যন্ত অঞ্চলে পূজায় যারা বসবাস করে, তারা যদি একটি কলা, একটি যদি আনারস উৎপাদন করে, দেখা যায় ওখান থেকে তাদেরকে টাকা দিতে হয়। এই স্বাধীন বাংলাদেশের এই সিস্টেম চলতে পারবো না। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। পার্বত্য চট্টগ্রামের মানুষ আছে চেহারা। প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করা একজন সামান্য কর্মচারী থেকে শুরু করে উচ্চপদস্থ ব্যক্তি এমন কেউ নেই যাদেরকে চাঁদাবাজরা রেহাই দিচ্ছে। আজকে সমাবেশ ঘোষণা করছে, আজ হতে পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না, এবং যদি করা হয় তবে এই অঞ্চলের আবহাওয়ার জনতার সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ করে তোলা হবে। এ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের সাথে নিহত ও আহতদের তালিকা করে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে অতি দ্রুততার সাথে তাদের নিজস্ব ক্যাম্পাস নির্মাণ করার মাধ্যমে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম, এই আন্দোলন একটি ধারাবাহিক আন্দোলন। যতদিন পর্যন্ত আমাদের দাবিসমূহ সরকার বাস্তবায়ন না করবেন, যতদিন পর্যন্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে, ততদিন পর্যন্ত পাহাড়ে ব্যাপকভাবে চাঁদাবাজি বন্ধ করে না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম, এই আন্দোলন চলতে থাকবে।